আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব কচু শাক। কচু শাক রান্না গ্রামের স্বাদের মজাদার রেসিপি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে খুব সহজ উপায়ে ঘরোয়া স্টাইলে সুস্বাদু কচু শাক রান্না করা যায়। শাকগুলো বেছে একটু কেটে নিলাম। কচু শাক আমাদের দেশের একটি জনপ্রিয় ও পুষ্টিকর সবজি, যা সঠিকভাবে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। তারপর আমার কাটা হয়ে গেল। এই তো আমি ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি সুন্দর করে ডিক্সিতে নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আমি ব্যবহার করছি কিছু সাধারণ মশলা ও টিপস। আমি আজকে কচু শাকটা অন্যভাবে রান্না করব। একটু আলু দিয়ে দিলাম, একটু সিম দিয়ে দিলাম। যারা নতুন রান্না শিখছেন বা গ্রামের ঐতিহ্যবাহী স্বাদ পছন্দ করেন, তাদের জন্য এই দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া হালকা পানি দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য এটা জাল করে নিব। এই কচু শাক হবে একদম লোভনীয় খেতে। এই তো 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পর আবার চলে আসলাম। আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। ভালো করে একটু ঘুটে নেব। আমি একটি চামচের সাহায্যে একটু ঘুটে নিয়ে তারপর এগুলোকে আমি বাগারে। যারা নতুন রান্না শিখছেন বা গ্রামের ঐতিহ্যবাহী স্বাদ পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রান্নার সব গোপন টিপ জানতে পারবেন। আমার মতো এভাবে রান্না করলে সাধারণ কচু শাককে অসাধারণ স্বাদে একটি ডিশে পরিণত করা যায়, সেটাই দেখানো হয়েছে এই ভিডিওতে। বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে। একটু গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি সব উপকরণগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা অর্থাৎ শুকনা মরিচ, তারপর দিয়ে দিব গোটা জিরা, রসুন কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে হালকা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমি একটু রসুন পেঁয়াজ কুচিগুলো একটু বাড়িয়ে দিলাম। এই তো আমি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভালো করে ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে দিব। এই তো হয়ে গেল। আমি বাগারটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে হালকা লবণ দিয়ে দিব, যেহেতু আমি লবণ আগে দিই নাই। আপনারা দেখতে পাইছেন শাকগুলো সিদ্ধ হয়ে কমে যাবে, তাই আমি লবণ দিই নাই। এই তো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ধনিয়া কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব ভালো করে। এখন পরিবেশন পালা। অতিথি আপ্যায়নে বা পারিবারিক খাবারে টেবিলে সহজে আলাদা আকর্ষণ তৈরি করবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।